এই গফুর, গফুর, এই গফুর কি হইছে? কি সমস্যা তোমার? হ্যাঁ, সমস্যা আমার দমক দেন কে? পাগল হয়ে গেছে নাকি? পাগল হয়ে গেছি তো, পাগল হয়ে গেছি। কাঁদতে ইচ্ছা করতেছে, বুকটা ফেটে যাইতেছে আপনার লেখা। ব্যাধ পোলার লাগে। বাপের মনে কষ্ট দেন, মায়ের মনে কষ্ট দেন, ছোট্ট ভাইটারে কষ্ট দেন। রাত 2টার সময় হারা মনের কষ্ট বাড়াই যাবে থেকে কে আরে পড়াই নাই, ক্লাস 1-এ পড়াই নাই। মায়ের পায়ের নিচে সন্তানের বেশ, মায়ের পায়ের নিচে আপনার বেশ, হে মারে কষ্ট দেন কোন কেলে? একটু বললো জাস্ট ওয়েট ফর 8 এপিসোড। 8টা এপিসোড আসার পর ইট উইল ব্লাস্ট। এবং আমি শিওর যে আমি যে কদিন অফ ছিলাম আমার অডিয়েন্সের ঋণ আমি এই দেনাবনা দিয়ে পরিশোধ করতে পারবো। যে ক্যারেক্টারই করি, যেখানে অভিনয় করি, সেই ক্যারেক্টারে আমি তখনই কনফিডেন্স না থাকলে আমি করি না। এবং প্রত্যেকটা অ্যাক্টরের এরকম হওয়া উচিত যে তুমি কনফিডেন্স না থাকলে তুমি অবশ্যই টাইম নাও। কনফিডেন্স থাকা মাত্র তুমি তো এক হাজার তালি বাঁচবে না আর কি, তালি তাতে চলে যায় নাই, তাদেরকে অপমান করে বের করে দেওয়া হয়েছে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন এবং আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও অনেক বেশি ভালো রয়েছি। চলে আসলাম দেনা পাওনা নাটকটি 9 নম্বর এপিসোডের একটি নতুন আপডেট নিয়ে। আপনারা অনেকে হয়তো ভাবছেন দেনা পাওনা নাটকটির 9 নম্বর এপিসোডটি এখনও প্রকাশিত হচ্ছে না কেন? তো কি প্রবলেম এটা আপনারা বিস্তারিত অবশ্যই দেখতে পেরেছেন। প্রথমে অ্যালন শুভ্রের একটি ইন্টারভিউ আপনাদের সামনে তুলে ধরেছি। তো অবশ্যই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন এটির সমস্যাটা কী, যার কারণে আপনার আপডেটটা এখনও আসেনি কেন। তো অবশ্যই কালকে আপনার চোখ রাখবেন এবং আপনাদের জন্য একটি পর্ব হতে যাচ্ছে সামনের এপিসোডটি। তো আপনারা অবশ্যই দেখবেন ছেলে বাবার জন্য কি পরিমাণ কষ্ট পাচ্ছে, বাবা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, বাবা কোথায় গেছে তাকে আনার জন্য কত চেষ্টা করছে। তো অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? হঠাৎ হ্যাঁ ভালো আছি। রোডের মাঝখানে আপনাদের পেয়ে খুব ভালো লাগলো। আমরা একটা ইউটিউব চ্যানেল থেকে আসছি, ঠিক আছে? তো আপনাদের কাছে আমার 2টা ধাঁধা থাকবে। 2টা ধাঁধার যদি ঠিকঠাক উত্তর দিতে পারেন, আপনাদের দুইজনের জন্য একটা গিফটের ব্যবস্থা আছে। আর আপনি কি রেডি আছেন? ইনশাআল্লাহ। ছোট্ট ধাঁধা ধরবো যাতে আপনি উত্তরটা দিতে পারেন, যেহেতু আপনি হুজুর মানুষ। কোন জিনিস খালি চোখে দেখা যায় না? আপনার জন্য সময় থাকছে 10 সেকেন্ড। কোন জিনিস খালি চোখে দেখা যায় না? দুইজন উত্তর দিতে পারবেন। কোন জিনিস খালি চোখে দেখা খালি যায় চোখে না? দেখা যায় না। এটা কি হতে পারে? চোখটা হচ্ছে সবই দেখা কোন যাচ্ছে, জিনিস সবকিছু তো দেখা যায় চোখে, এখন কোন জিনিস খালি চোখে দেখা যায় না বা খোলা চোখে দেখা যায় না। আম, কোন জিনিস খোলা চোখে দেখা যায় না? খোলা চোখে দেখা যায়, খোলা বা খালি সেটাই ধরতে পারেন, অসুবিধা নাই। খোলা চোখে দেখা যায় না, যেমন আমার চোখ বন্ধ আছে, এখন চোখ খোলা আছে এরকম। তো স্বপ্ন। স্বপ্ন কিভাবে? আমি তো ঘুমাচ্ছি, ঘুমানোর সাথে চোখ খোলা যাচ্ছে না। আসলে আপনার উত্তর ঠিক আছে, আমরা আপনার উত্তর নিতে পারছি। কেমন লাগতেছে আপনার এখন বলেন, যেহেতু আপনার অ্যান্সার ঠিক আছে। খুব ভালো লাগতেছে, অনুভূতিটা খুব ভালো লাগলো। আচ্ছা ঠিক আছে, তো আপনাদের জন্য আমার প্রশ্ন ছিল 2টা, একটা শেষ, একটা আপনি নাম্বার 1 পেয়েছেন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, রাস্তা দিয়ে আপনি যাচ্ছেন, দুইজন যাচ্ছেন, হঠাৎ বৃষ্টি আসলো কিন্তু আপনার কেউই ভিজতেছেন না, এর কারণটা কি বলেন? রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ বৃষ্টি আসলো কিন্তু আপনারা দুইজন কেউ ভিজতেছেন না, বৃষ্টি আসলে তো সবাই ভিজে যায়, কিন্তু আপনারা দুজন ভিজতেছেন না, এর কারণটা কি? এটার কারণ আপনার জন্য টাইম থাকবে 10 সেকেন্ড। 1 2 এটা হয়তো বা কোনো মেয়ের নাম হতে পারে, যার নাম বৃষ্টি, সে আসলো আমরা ভিজলাম না। হ্যাঁ, আসলে উত্তরটা ঠিক আমরা নিতে পারছি। আপনারা দুইটাই মানে উত্তর দিতে পারছেন ঠিকঠাক, এর জন্য জি। আপনাদের পক্ষ মানে আপনাদের জন্য সুন্দর একটা গিফট আছে। আমরা এখন আমাদের গিফট আপনাদের তুলে দিচ্ছি। দুইজন উত্তর মানে 2টা উত্তরে 2টা গিফট ছিল, একটা ছিল। এখন দুইজন, একজনকে দেবো একজনকে দেবো না, কেমন একটা দেখায়, এই জন্য এটা আপনার জন্য আর এটা আপনার জন্য। থ্যাংক ইউ। আমাদের ইউটিউব চ্যানেল সম্পর্কে আপনারা একটু কিছু বলে দেন সবার মাঝে। জি, ভাইয়াদের ইউটিউব চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন
আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ। জি, এতটুকুই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। ভালো আছেন আপনি? হ্যাঁ, ভালো। আপনাদের বাসা কোথায়? আমাদের বাসা কামতা, গাজীরহাট। ও, আসলে আমরা একটা ইউটিউব চ্যানেল থেকে আসছি। আমাদের মানে ছোট ছোট ধাঁধা ধরি আমরা, ধাঁধার উত্তর দিতে পারলে আমরা তাদেরকে একটু পুরস্কার তুলে দেই, এই হচ্ছে আমাদের কাজ, ঠিক আছে? তো আমরা আপনার কাছে একটা ধাঁধা ধরতে চাচ্ছি, আপনি যদি মানে প্রস্তুত থাকেন তাহলে আমরা এটা শুরু করতে পারি। হ্যাঁ, বলেন। কোথাও কোনো জল দেখি না, মাঠের মাঝে জল, 4 অক্ষরে নাম তার, কি এমন সে ফল? আপনার সময় থাকছে 10 সেকেন্ড। তরমুজ। কোথাও কোনো জল দেখি না, মাঠের মাঝে জল, 4 অক্ষরে নাম তার, কি এমন সে ফল? তরমুজ। এটা আসলে আমরা নিতে পারছি না, যেহেতু যদি আপু সামনে আসতো তাহলে এটা আমরা অ্যান্সার ঠিক আছে নিতে পারতাম, কিন্তু বাড়ি থেকে আপু বলে দেওয়ার জন্য এটা আমরা নিতে পারছি না। আমরা নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। আপু দেখছেন আপনি? আমি তো আগে বললাম তরমুজ। আচ্ছা ঠিক আছে, আমরা নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। বাঘের মতো লাফ দেয়, কুকুর হয়ে বসে, পানির মধ্যে ছেড়ে দিলে শোলা হয়ে ভাসে। আরেকবার বলি, বাঘের মতো লাফ দেয়, কুকুর হয়ে বসে, পানির মধ্যে ছেড়ে দিলে শোলা হয়ে ভাসে। বলেন। ওয়ান, চেষ্টা করে দেখেন, চেষ্টা করে বলেন। আচ্ছা, আপনি কি ব্যাং, আপনি কি শিওর? আমরা কি উত্তরটা নেব? শিওর? রাইট। আসলে আমরা আপনাদের এই উত্তরটা নিতে পারছি, ঠিক আছে, উত্তর ঠিক আছে। তো আপনাদের এখন কেমন লাগতেছে বলেন? ভালো। খুব ভালো লাগতেছে। আর প্রথমটা তো উত্তর দিতে পারলেন না, সেক্ষেত্রে কেমন লাগছিল? কথা বলে খুব ভালো লাগতেছে। তো ঠিক আছে, আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমরা আপনাদের মাঝে আমাদের ছোট্ট একটা গিফট সেটা তুলে দিচ্ছি। এটা তোমার জন্য, ডানা দিয়ে নাও। তোমার নাম কি? ভালো করে বলো। আপনি আমাদের এই চ্যানেল সম্পর্কে একটু সবার মাঝে কিছু বলে দেন। আমি তো বলছি সারাক্ষণ, আপনি কিছু বলে দেন। দুজন ভাগ করে নাও। ঠিক আছে, সবাই আমাদের সাথে থাকবেন। আমরা এই সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে দেওয়ার জন্য সবসময় প্রস্তুত থাকি। আপনাদের সেই আশায় আমরা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আমি আমার ইউটিউব চ্যানেল থেকে আবার চলে এসেছি আপনাদের মাঝে। আমি আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে এই যে পানি ফলটি, পানির সিঙ্গারা যেটাকে বলা হয়, এটি কিভাবে সংস্করণ করা হয়, মানে এটি কিভাবে প্রক্রিয়াজাতকরণ করা হয় একটি জমিতে। তা আমি একজন কৃষক ভাইয়া আছে, তার জমি, সে কিভাবে চাষাবাদ করে তার সাথে আমরা আগে কথা বলে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। বলছি যে আপনার এই জমিটা, এটা কি আপনার? এটা আমার এই পাশে সব আমাদের জমি। তো এটা আপনার কিভাবে আপনি মানে ইয়ে করেন, আমরা চাষাবাদ করেন? নাঙল চষে তারপর আমরা চারা কিনে নিয়ে আসি। চারা হয়, এই চারা কিনে নিয়ে এসে আমরা চারা লাগাই। চারা লাগাবার পর আগাছা মুক্ত করতে হয়, আর সার ওষুধ যেভাবে দেওয়ার দরকার সেভাবে আমরা সব ব্যবহার করতে হয়, এইভাবে হয়। এক প্রকার মনে করেন যে ধান যেভাবে চাষ করতে গেলে সেরকম একই প্রক্রিয়াজাত করো। ধানের চাইতে আরো খরচ খরচ বেশি। খরচ বেশি। আচ্ছা, তো এর থেকে কি আপনার মানে টাকা উপার্জন কিছু হচ্ছে নাকি লস হচ্ছে? হচ্ছে, ভালো হচ্ছে। যাক আলহামদুলিল্লাহ, যদি উপার্জন হয় তাহলে আমি এই কৃষক ভাইয়ের উদ্দেশ্যে অন্য যারা আছেন, কৃষক ভাইরা আছেন, তাদেরকে আমি উদ্বুদ্ধ করতে চাই যে আপনারা যদি এই পানি ফলটি চাষাবাদ করতে চান তো অবশ্যই আপনারা লাভবান হবেন, এবং এটি মিষ্টি ছাড়া, পানি ছাড়া তো হবে না। না, মিষ্টি পানি ছাড়া হবে না। হ্যাঁ, নোনা পানি তো হবে না। তো যারা এই মিষ্টি পানিতে করতে চান তারা অবশ্যই এটি করবেন। এটি অন্য যে কোনো সবজির থেকে আমি মনে করি এটাতে লাভজনক বেশি আছে। মোটামুটি মোটামুটি কায়দায় এটা আপনারা চাষাবাদ করলে লাভ পাবেন, লস হবে না আশা করি। তো এটা আপনাদের পক্ষ থেকে, আমি আমার এই ভাইয়ের পক্ষ থেকে, তো আপনাদেরকে, আপনি একটু সবাইকে, 1 বিঘে জমিতে 20 মণ এখন ফল ওঠে। প্রথম 3 মণ 4 মণ 5 মণ করতে করতে এখন 20 মণ ফল উঠছে, মানে 1 বিঘা থেকে। 1 বিঘা থেকে। যাই হোক, তা আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলে দেন যারা এই
কাজটি করতে চায় তাদের উদ্দেশ্যে কিছু বলেন যে এই কাজটি করলে কি হবে না হবে। এই পানি ফলটা চাষ করলে মোটামুটি ভালো হবে। এখন এতে একটু পরিশ্রম বেশি, লাভবান বেশি। এখন ধানের চাইতে খরচ করতে হবে বেশি, কীটনাশক, ভিটামিন সব দিতে হবে, সব এতে ব্যবহার করতে হবে। ধানের চাইতে মোটামুটি খরচ বেশি, কিন্তু ধানের চাইতে লাভ বেশি। ধন্যবাদ ধন্যবাদ আমাদের কৃষক ভাইকে, সে যে এই কাজটি করে যে সে জীবিকা নির্বাহ করছে এবং আরো আশেপাশে যারা আছেন কিছু মানুষজন আছেন তাদেরও জীবিকা নির্বাহ করতেছেন। তো ভাইয়ের জন্য শুভকামনা রইলো, ভবিষ্যতে যেন তার ব্যবসায় সফলতা আসুক আমরা সেই আশা ব্যক্ত করি। আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং নতুন নতুন আপডেট এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আমি আমার ইউটিউব চ্যানেল থেকে আপনাদের মাঝে আবার হাজির হয়েছি আমাদের 3টি ছোট আপুকে নিয়ে। তো তাদের উদ্দেশ্যে আমার প্রশ্ন থাকবে। তো আজকে প্রথমে তাদের সাথে আমি পরিচয় হয়ে আসি। আসসালামু আলাইকুম আপুরা, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আপনারা কোন স্কুলে পড়েন, নাকি হাই স্কুলে পড়েন? তো নাকি স্কুলে? ও আচ্ছা, ঠিক আছে। তো আপনাদের উদ্দেশ্যে আমার একটু প্রশ্ন থাকবে, আপনারা কি প্রস্তুত আছেন? জি। উত্তর দিতে পারলে আপনাদের জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার এবং না দিতে পারলে কোনো সমস্যা নেই, এটা জাস্ট একটা মজা ফান। তো আপনারা প্রস্তুত? আচ্ছা, কোন ক্রিম মাখা যায় কিন্তু খাওয়া যায় না? দাঁড়ান, একটু মজা করলাম আপনাদের সাথে। কোন ক্রিম মাখা যায় না কিন্তু খাওয়া যায়? একটু উল্টে আবার বলি, কোন ক্রিম মাখা যায় না কিন্তু খাওয়া যায়? বাইরে থেকে বললে কিন্তু হবে না, বাইরে থেকে বললে হবে না। না, উত্তরটি নিতে পারবো না, ও বাইরে থেকে বলে দিয়েছে, তো আন্তরিকভাবে দুঃখিত। আমরা আবার দ্বিতীয় প্রশ্নে যাব আপনাদের কাছে, ঠিক আছে? তো আপনার জন্য আবার একটি সহজ প্রশ্ন থাকবে আমার। কোন জিনিস ব্যবহার করার আগে ভাঙতে হয়? কোন জিনিস, এমন কোন জিনিস যেটা ব্যবহার করার আগে ভাঙতে হয়? আপনার জন্য সময় থাকছে 10 সেকেন্ড। 1, হ্যাঁ, 2, ব্যবহার করার আগে ভাঙতে, ওটা তো ব্যবহার করা যায়, ওইভাবে ব্যবহার করা যায় না, কিন্তু এটা ব্যবহার করা প্রয়োজনীয় জিনিস। 3, 4, 5। কোন জিনিস ব্যবহার করার আগে ভাঙতে হয়? ব্যবহার করা, মাটির জিনিস তো আর ব্যবহার করা হয় না ওইভাবে, ব্যবহার করে তো ভাঙা যায় না। 6, ব্যবহার করার আগে ভাঙতে হয়। আপনি ব্যবহার করবেন, করার জন্য আপনার ওটাকে ভাঙতে হবে, তারপরে আপনার ওটা ইউজ করতে পারবেন। 6, 7। একটু মানে ইজিলি ভাবেন, আপনাদের সচরাচর সবসময় আপনার বাড়িতে সবসময় এটা করা হয়। 8, 9, 10। দুঃখিত, আন্তরিকভাবে দুঃখিত, উত্তরটি দিতে পারলো না। তো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এটার উত্তর কি হবে। তো ধন্যবাদ, আপনার সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। থাকবে তো এটা খালি আড়ে যাচ্ছে, বললাম না। ওর রং করেছে, ওটা রং করেছে। এখনো ফার্স্ট হয়ে নাই, টানার জায়গা এটা
সুন্দর ও মনোরম পরিবেশ, তাই না? কত বড় ঘেরে একজন তো 50-60 বিঘে 100 বিঘে করে জমি এইখান থেকে এক আগে কত জমি হয়ে যাচ্ছে। এর আগে একটা বেরিয়েছে ছোট, এবার একটু বেরিয়েছে বড়। আগেটা ছাড়াই গেছে দাদুর। দাদু এত কষ্ট করে রোদের ভিতর থেকে বসে বসে মাছ মারতেছে। দাদু মাছটা বড়, মাছ বেশি বড় না ছোট আগেটার মতো? না ঠিক আছে, খাওয়ার মতো আছে। ও আরেকটা আগে একটা মিস হয়ে গেছে। দাদু মাছ মারতেছে আর খালার ভিতরে জামাই রাখতেছে। আসসালামু আলাইকুম। আপনি ভালো রেখেছেন আমার? আলহামদুলিল্লাহ রেখেছেন তাই বলো। কিভাবে রাখলেন? ভালো কি অবস্থা দিয়ে শুনেছেন? এদিকের কোনো খোঁজ খবর টবর শুনেছেন আপনি? তাহলে কথা বলেন। Happy birthday. Happy birthday to you. Happy birthday. এই বাচ্চারা শেষ আর না কিন্তু কেক কাটবো। Happy birthday to you. আল্লাহ সবাই তাকে To you. উনতাসে শগুন শর্মা, শুভ শগুন, চিকন আলী। খাও খাই 3-4 দিন ভাত খায় না তা কি হয়? কি বাবা তুমিও বলো
মুবাসির বিসমিল্লাহ। মুবাসির তাকাই দিছে কি হয়ে দেখো। আমি এইটা খালি আমাদেরই পেটে সমস্যা হয় ও আল্লাহ দাও ওর হাতে দাও, দাদির খাওয়াই দিক, আম্মু খাওয়াই দিক, সবাই খাওয়াই দিক। যা চলো যা আপনি যান আবার ওইটাই হাত দেয় কেন? একটা হাত দিয়ে একটা খাও। বাদ দাও আমি খাবো না। আগে তো দাদা দাও এখান থেকে নেন। হ্যাঁ দাদা নেন, ওরে খাওয়াই বাদ দাও আগে খাওয়াই দেন। কেন? মুনতাসির একটু খাওয়াই দেন দাদা, মুনতাসির একটু খাওয়াই দেন। ওরে খাওয়া দিন ঘোড়ার ডিম। ও কি করি আইস কোনতে দাদি একটু খাওয়াই দেন, আমার মুনতাসির একটু খাওয়াই, একটু দোয়া করে দেন। আল্লাহ তোমার ভালো রাখো, সুস্থ রাখো, দীর্ঘ জীবী হও, আর পেট কাটাই নেক হায়াত দান করুক, সুস্থ রাখুক, নেক হায়াত দান করুক, তাই না? একটা বড় একটা হাফেজ হও, মাওলানা হও।